দিন ধরে ছুটছি একটা যুদ্ধের পিছনে, সবাই কর্মব্যস্ত, শুধুই ছুটছি কিসের পিছনে? অর্থের পিছনে। সবারই একটা কামনা বাসনা পূরণ করতে হবে, এইটা চাই ওইটা চাই। কিন্তু একবারও কেউ ভেবে দেখেছো এই কামনা বাসনার জন্যেই তো এত অন্যায়, এত অত্যাচার আর এত পাপ। তাহলে আমরা যদি গীতা পাঠ করে কামনা বাসনা রহিত হতে পারি, তাহলে আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে কামনা বাসনা ছাড়াই আমরা অনেক ভালো থাকতে পারবো। এই জড়জগতে দুঃখময় জীবন আমাদের ভোগ করতে হবে না। তাই আমরা আজকে একবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের এখন দামোদর মাস চলছে, তো তাই জন্য প্রতিদিন একটু গীতা পড়া ভালো। আমিও পড়ি, তাই আজকে মনে হলো আপনাদের সাথে একটু এই বিষয়টা নিয়ে চর্চা করি, অল্প একটু সময় নষ্ট করব। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ বলেছেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশঙ্কা ন পাবক ইয়দ গত্যা ন নিবর্তন্তে তদ্ভাম পরমং মম। অর্থাৎ আমার পরম ধামে কোনো সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ দ্বারা আলোকিত নয়, বৈদ্যুতিক আলো নেই সেখানে। কিন্তু সেখানে একবার কেউ পৌঁছলে আর জড়জগতে ফিরে আসতে হয় না। এই যে শ্লোক, এই শ্লোকটা না একটা শাশ্বত চিদাকাশের কথা বলেছে। অর্থাৎ আমাদের একটা জড় জাগতিক ধারণা আছে, কিন্তু সেই জড় আকাশে আমরা সবসময় সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্র নিয়েই ভাবি। সূর্য যদি একদিন না ওঠে আমাদের কত কষ্ট, জামা কাপড় শুকোতে পারি না। চন্দ্র যদি একদিন না ওঠে, রাত্রিবেলা যদি কারেন্ট অফ থাকে, তাহলে আমরা আলো দেখতে পাই না। কিন্তু এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে এই আলো প্রয়োজন পড়বে না। ভগবানের অবয়ব থেকে যে আলো বিচ্ছুরিত হবে, সেই আলোতেই আমরা আলোকিত হয়ে যাব। তাই আমার মনে হয় একবার নিজেরা সৎকর্ম করে দেখি না, একটু পালন করে দেখি না, একটু আত্মসংযম, একটু বাসনা কামনা রহিত হয়ে চেষ্টা করেই দেখি না, যদি আবার আমরা সেই ধামে, ভগবত ধামে ফিরে যেতে পারি, তাহলে তো এত দুঃখ কষ্ট, এত লড়াই, এত কিছুর পিছনে ছোটা থাকে না, তাই না? কেমন লাগলো জানিও। আর আবারও বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।